আচ্ছা বলুন তো, দাগ ভালো নাকি খারাপ? জামা কাপড়ে দাগ কেউ পছন্দ করে না, চরিত্রে দাগ সে তো ভয়ঙ্কর। কিন্তু একটা দাগের গুরুত্বই আলাদা, বাঁ হাতের তর্জনীর এই দাগটা। কারণ এই দাগটা আমাদের দেশের মজবুত গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতীক। আর এই রাজ্যে 2 দফার ভোটে যা হলো, তাতে সেই গণতন্ত্রের জয়টা নিশ্চিত হলো ভোটদানের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড তৈরি করে। 4 মে ফল বের হবে। সেদিনই যে দলই জিতুক, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন, 2026-এর এই ভোটে মানুষের বিপুল অংশগ্রহণ আর রেকর্ড সংখ্যক ভোটদানি বলে দিচ্ছে আসলে গণতন্ত্রের জয় হয়েছে। আবার বলছি, মানুষের ভোটে গণতন্ত্রের জয় হয়েছে। আর অবশ্যই ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এক্সিট পোল নিয়ে কাটাছেঁড়া। আপনারা জানেন, এই এক্সিট পোলের ফলাফল মেলা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে। আগেও বলেছি, আজ সকালেও বলেছি, কেন এই রিজার্ভেশন? বিশেষ করে এসআইআর পরবর্তী পর্বে এক্সিট পোলের কাজটা আরও কঠিন হয়েছে। আমি আজ সকালেই তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, আমি আর তার আবার সেকেন্ড টাইম রিপিট করছি না। আমরা এই অনুষ্ঠানে আগামী কয়েক ঘন্টায় একাধিক নামী সমীক্ষক সংস্থার এক্সিট পোলের তথ্য আপনাদের সামনে রাখব। তবে আবার বলছি, এক্সিট পোল দেখে নিশ্চিত হয়ে অনেকে এর আগে ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত হতাশ হয়েছেন। কাজেই আসল ফল এবিপি আনন্দই জানাবে 4 মে সকালবেলায়। তার আগে আসুন একটু একাডেমিক চর্চা করা যাক এক্সিট পোল নিয়ে। দ্রুত দেখে নেব, এখনো পর্যন্ত 5টা বড় সমীক্ষক সংস্থার পেয়েছি, তাদের সেই এক্সিট পোলগুলোতে কাদের এগিয়ে রাখা হচ্ছে, কারা পিছিয়ে আছেন। আবার বলছি যে যখনই বিভিন্ন সংস্থা তাদের এই ফলাফল প্রকাশ করবে, এই অনুষ্ঠানের মাঝে আবার সেগুলো দেখাবো। আমি দ্রুত একবার প্রথমে শুরু করব চাণক্য স্ট্র্যাটেজিটের এক্সিট পোল। বিজেপি এখানে এগিয়ে রয়েছে। বিজেপি পেতে পারে এই পশ্চিমবঙ্গের এই বিধানসভা ভোটে 150 থেকে 160টা আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে 130 থেকে 140টা আসন। কংগ্রেস পেতে পারে 2 থেকে 4টে আসন। অন্যান্যরা পেতে পারে, এর ভেতরে অবশ্যই বাম দলগুলো আছে, নির্দল আছে, আইএসএফ আছে এবং হুমায়ুন কবিরের দল আছে, সেই অন্যান্য ধরে তারা পেতে পারে 4 থেকে 6টা আসন। আপনারা দেখলেন চাণক্য স্ট্র্যাটেজিক্সের এক্সিট পোল। এবার ভোটের পার্সেন্টেজ হিসেব, শতাংশের হিসেব, চাণক্য স্ট্র্যাটেজিস্টের এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট, তৃণমূল পেতে পারে 40 থেকে 43% ভোট, কংগ্রেস পেতে পারে 3 থেকে 6% ভোট, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10% ভোট। পরের ফিগারে যাব। পরের ফিগার প্রজাপোল অ্যানালিটিক্স। আবার বলছি, প্রজাপোল অ্যানালিটিক্স তারাও বিজেপিকে এগিয়ে রেখেছে। এই এক্সিট পোল অনুযায়ী বিজেপি এ রাজ্যে এই ভোটে পেতে পারে 178 থেকে 208টা আসন, তৃণমূল পেতে পারে 85 থেকে 110টা আসন, অন্যান্যরা সবাই মিলে পেতে পারে 0 থেকে 5টা আসন। আমি এরপর যাব একেবারে ম্যাট্রিজ। আপনারা জানেন এরা ওপিনিয়ন পোলও করেছিল, ম্যাট্রিজের এক্সিট পোলে এখানেও বিজেপিকে এগিয়ে রাখছে ম্যাট্রিজ। তারা বলছে এ রাজ্যে বিজেপি পেতে পারে 146 থেকে 161টা আসন, তৃণমূল পেতে পারে 125 থেকে 140টা আসন, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টা আসন। ম্যাট্রিজের পার্সেন্টের ভোটের শতাংশ হিসেবে যদি আসি, বিজেপি পেতে পারে 43% ভোট, তৃণমূল পেতে পারে 41% ভোট, অন্যান্যরা পেতে পারে 16% ভোট। এরপর পোল ডায়েরি। পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টা আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টা আসন, বামফ্রন্ট পেতে পারে 2 থেকে 3টে আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, বামফ্রন্ট পেতে পারে 7% ভোট, অন্যান্যরা পেতে পারে 2% ভোট। এবার পিপলস পালসের এক্সিট পোল বলছে, এখানে এই একমাত্র পিপলস পালস, আমিও এই প্রথমবার এখানে দেখছি প্রত্যেকটা পোল,
পিপলস পালসে কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে, আমি সেই জন্য তৃণমূল দিয়েই শুরু করব। তৃণমূল পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বামেরা অর্থাৎ বাম ফ্রন্ট হিসেবে পেতে পারে, জোট হিসেবে পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। আমি শেষেরটা আবার একবার রিপিট করতে চাইব, পিপলস পালসের এক্সিট পোল, যেখানে এতগুলোর পর একটাই দেখলাম তৃণমূলকে এরা এগিয়ে রেখেছে। তৃণমূল পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বামেরা পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।